পরে কিভাবে ওয়াশ পেইন্টিং করা হয় এটার একটা ডিটেলস ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মেনে তারপরে ওয়াশ পেইন্টিং করতে হয়, তা না হলে ওয়াশ পেইন্টিংয়ের পারফেক্ট যেই লুক সেটা আসে না। আর সেগুলোই আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পেইন্টিংয়ের ক্ষেত্রে আপনারা কী ধরনের ব্রাশ ইউজ করবেন সেটা আমি প্রথমেই দেখিয়েছি। একটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ, আরেকটা হচ্ছে রাউন্ড ব্রাশ, এবং এগুলো একটু বড় সাইজের বা মোটা সাইজের নিয়ে নেবেন। আজকে আমি ওয়াশ পেইন্টিং করছি একটা রাউন্ড ব্রাশ দিয়ে, আর এটা মেবি 12 সাইজের একটি ব্রাশ, এটাও একটু মোটা সাইজের একটি ব্রাশ। আর ওয়াশ পেইন্টিংয়ের ক্ষেত্রে একটু এই সাইজেরগুলোই আপনারা ব্যবহার করবেন। ওয়াশ পেইন্টিংয়ের ক্ষেত্রে ফ্ল্যাট ব্রাশটা খুবই বেশি ভালো কাজে দেয়। যেমন আমি যখন শাড়িতে ওয়াশ পেইন্টিংগুলো করে থাকি তখন আমি একটু বড় সাইজের বা মোটা সাইজের ফ্ল্যাট ব্রাশগুলোই ব্যবহার করে থাকি। আমার কাছে পেইন্টিংটা আর একটু সহজ মনে হয় এবং খুব কম সময়ে আমি ওয়াশটা করে ফেলতে পারি। আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি সম্পূর্ণ কাপড়টাকে প্রথমে ব্রাশের সাহায্যে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে এটা স্প্রে করেও নিতে পারেন। পরে ভেজা অবস্থায় কাপড়ের উপরে এইভাবে ব্রাশ দিয়ে কালারগুলো দিয়ে দিবেন, আর কালারটা আপনারা চাইলে একটু পানি দিয়ে পাতলা করে নিতে পারেন। আপনারা পেইন্টিংয়ের সময় একটু একটু করে ব্রাশেও পানি লাগিয়ে নিতে পারেন। একটা জিনিস হয়তো বা খেয়াল করেছেন, এই যে পেইন্টিং করার সময় কালারগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু যেহেতু কাপড়টা ভেজা, কালারগুলো কিন্তু নিজের থেকেই ছড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু এভাবেই ভালো লাগে দেখতে ওয়াশ পেইন্টিংগুলো। আর যখন একটু একটু জায়গা খালি রেখে আপনি এভাবে ওয়াশটা করবেন বিভিন্ন কালার দিয়ে, নিচে থেকেই সুন্দর একটা কালার কম্বিনেশন তৈরি হয়ে যাবে। ওয়াশ পেইন্টিংয়ের সময় একটা জিনিস মনে রাখতে হবে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়াশ পেইন্টিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে কাপড়ের যেই অংশ পর্যন্ত পানিটা ব্যবহার করবেন তার একটু নিচ পর্যন্ত কালারটা অ্যাপ্লাই করবেন। তারপরের যে পানির জায়গাটা সেটা কিন্তু নিজে নিজেই ছড়াবে। আপনি যদি পানির জায়গাটা পর্যন্ত কালারটা অ্যাপ্লাই করেন তাহলে সেখানে কিন্তু একটা বর্ডার লাইন চলে আসবে, আর সেটা দেখতে কখনোই ভালো লাগবে না। ছাড়া ব্রাশের সাহায্যে কালারগুলো খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে, এতে করে যাতে কালারটা একদম কাপড়ের সাথে মিশে যায়। এতে করে মনে হয় এটা কাপড়েরই একটি কালার ছিল, একদমই যেন কালারটা হাতে না বাঁধে। এটা যখন পারফেক্টলি করতে পারবেন তখনই আপনাদের ওয়াশ পেইন্টিংটাও পারফেক্ট হবে। বুঝছি আপনাদেরকে আমি ওয়াশ পেইন্টিং সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। পরেও যদি আপনাদের ওয়াশ পেইন্টিং সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন। তো কাপড়টা শুকিয়ে যাবার পরে ওয়াশ পেইন্টিংটা এখন ঠিক এরকম লাগছে। আপনারা ঠিক এরকমভাবেও যে কোনো ড্রেসে অথবা শাড়ির উপরে ডিজাইনটা করতে পারেন। তাছাড়া এটার উপরে ঠিক এইভাবে ফুল পেইন্টিং করতে পারেন। আর আমি এভাবে কাঠগোলাপ পেইন্টিং করেছি, আর এটা কিন্তু আপনাদের সামনে আমি লাইভে পেইন্টিং করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।